মাত্র দুদিনের যুদ্ধ কেন আয়াতুল্লাহ খামেনিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে সক্ষম হয়েছেন ইসরায়েলি এবং আমেরিকার পরাশক্তি? এর পিছনের কারণটা কি? দেখেন, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরবর্তীতে পুরো পৃথিবী যখন শোকের ছায়ায় মেতে উঠেছে, ঠিক তখনই ইরানের নাগরিকরা মিষ্টি বিতরণ করে, ডান্স করে, হাসি উল্লাসে তামাশায় মেতে উঠেছেন। পাশাপাশি দেখেন, ইসরায়েলের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে এবং কি ইরানের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, ঠিক তারাও সবাই ইরানের বিপক্ষে ইসরায়েলের পক্ষপাতিত্ব করেছেন, যার ফলশ্রুতিতে আয়াতুল্লাহ খামেনিকে দুদিনের মাথায় ইসরায়েল এবং আমেরিকায় ঘায়েল করেছেন। আপনি দেখেন, বাংলাদেশের মধ্যেও একটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীটার নাম হচ্ছে লামাজহাবি। এই লামাজহাবিরাও স্পষ্ট সরাসরি তারা এই অপবাদ দিচ্ছেন যে ইরান কেন আরব দেশের সৌদি আরব সহ কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, জর্দান, ইরাক এইসব দেশের মধ্যে ইরান কেন হামলা করেছে। তার মানে ইরান হচ্ছে ইসলাম বিদ্বেষী, মুসলমানদের শত্রু, তারা এটা প্রমাণ করতে চেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আমার, তাহলে কি ইসরায়েল কি ইসলামের পক্ষে কাজ করতেছেন? ঠিক সে সময় শিয়া নামক ইরানিরাই ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসরায়েলি এবং আমেরিকার বিরুদ্ধে একনিষ্ঠভাবে ইসলামের এবং মুসলিমদের অতন্দ্রের প্রহরী হয়ে তারা তাদের জীবনকে বিসর্জন দিয়ে পরলোক গমন করছে। আসলে সুন্নি নামধারী, মুসলিম নামধারী দেশের রাষ্ট্রনায়ক হয়ে মুনাফিকি করে এটা ভালো, নাকি না শিয়া নামধারী হয়ে ইরানের হয়ে যারা নাকি আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে যাদের জীবনকে বাজি রেখে যারা লড়ে যাচ্ছেন তারা ভালো? আপনাদের কাছে এটা আমার প্রশ্ন। আসলে ইরানিরা কোনো আমেরিকা এবং ইসরায়েলি পরাশক্তির কাছে হার মানছে না। তারা হার মানতে হচ্ছে তাদের নেতাকে তারা হারিয়েছে শুধু ইসলাম নামধারী, মুসলিম নামধারী কিছু মুনাফেকদের জন্য, যার ফলশ্রুতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবং কি ইরানবাসীকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করুক। আসলে দেখেন, এই মুনাফিকরা ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু হওয়ার পরে পরে ইরানের অধিবাসীরাই একটা গোষ্ঠী আছে যারা নাকি উৎফুল্ল হয়ে মিষ্টি বিতরণ করে হাসি তামাশায় মেতে উঠেছেন আর ডান্স দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। লামাজহাবি, যাদের আকীদা, তারা বলছেন যে ইরান কেন ইসরায়েলে হামলা না করে, আমেরিকাতে হামলা না করে আরব দেশে, বাহরাইনে, কুয়েত, কাতারে হামলা করছেন, ইরাকে হামলা করছেন। তার মানে ইরানকে তারা ইসলামের শত্রু হিসেবে মানুষকে বোঝাতে চাচ্ছেন। তারা আসলে বোকার স্বর্গে বাস করে। তারা তো কখনো আরব দেশের কোনো সামরিক ঘাঁটিতে তারা হামলা করে নাই। তারা হামলা করেছে মূলত আমেরিকার সামরিক ঘাঁটিতে। তাতে যদি আরব দেশের কিছু ক্ষয়ক্ষতি হয়, ইরানের দেখার এখানে কি আছে? যে ইরানকে ধ্বংস করতে চাচ্ছে, যে ইরানের সর্বোচ্চ নেতাকে তারা না ফেরার দেশে পাঠিয়েছেন, সেই ইরান কি তাদেরকে ছেড়ে দিবে? আর সেই আমেরিকাকে কারা প্রশ্রয় দিচ্ছে, কারা আশকারা দিচ্ছে, কাদের ইন্ধনে আমেরিকা সে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আরব দেশের ভূখণ্ডগুলোতে তারা দখল করতে চাচ্ছে। শুধু তাই নয়, এই আমেরিকা তাদের পার্শ্ববর্তী দেশ লাতিন আমেরিকার ভেনেজুয়েলার মাদুরিকেও উঠিয়ে নিয়ে যায় সন্ত্রাসী স্টাইলে। অথচ দেখেন, উত্তর কোরিয়ার কিম জনের দিকে কেউ খারাপ নজরে, রক্তচক্ষুভাবে তার সাথে কেউ কথা বলতে চায় না। কারণ কি, উত্তর কোরিয়ার কিম জন উন সে জানে শত্রুদেরকে কিভাবে জবাব দিতে হয়, প্রতিপক্ষের সাথে কিভাবে মোকাবেলা করতে হয়। এই কিম জনের সাথে কেউ মিসাইলের খেলা নিয়ে খেলা খেলতে আসে না। পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, চায়না এবং রাশিয়া পৃথিবীর অন্যতম পরাশক্তি হওয়া সত্ত্বেও তারা তাদের বন্ধুত্ব দেশগুলোর মধ্যে যখন নাকি হামলা হয় মিসাইলের, তখন তারা শুধু একটা বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানায়। আমরা দেখতে পাই না তাদেরকে সরজমিনে অস্ত্র দিয়ে সরাসরি স্পষ্টভাবে তারা কোনো প্রতিবাদ করতে। এমন বন্ধুসুলভ আচরণ থাকলে আসলে রাশিয়া ও চীনের সাথে কেউ ভবিষ্যতে বন্ধুত্ব করতেও চাইবে না। আমেরিকা তো একা এগুলো ঘটাইতে পারতো না। যদি বর্তমানে এখন যদি চীন আর রাশিয়া ইরানের সাথে যুক্ত হয়ে একসাথে শত্রুদেরকে মোকাবেলা করত, তাহলে ইসরায়েল আর আমেরিকা পৃথিবীকে আর লাশ ফলাইতে পারতো না, পৃথিবীতে রক্ত দিয়ে হোলি খেলা খেলতে পারতো না এই ইসরায়েল আর আমেরিকা। অথচ আমরা দেখতে পাচ্ছি চীন আর রাশিয়া তারা শুধু মৌখিকভাবে, লিখিতভাবে, অনলাইন ব্রিফিং এর মাধ্যমে শুধু প্রতিহত করে, কিন্তু বাস্তবে তাদেরকে দেখা যায় একদম ভিন্ন। দর্শক, সর্বোপরি ইরানের খামেনির মৃত্যুতে
আসলে যতটা না ইসরায়েল এবং আমেরিকার দায়ী, তার চেয়ে বেশি দায়ী মুসলিম নামধারী ইরানের জনগোষ্ঠী একটা আছে, যারা নাকি মুনাফিকি করেছে ইরানে আয়াতুল্লাহ খামেনির সাথে। এবং কি পুরো বিশ্বের আরব দেশের যাদেরকে আমরা শ্রদ্ধা করি মুসলিম দেশ হিসেবে, তারাও অসহযোগিতা করে, ইসরায়েল এবং আমেরিকাকে সমর্থন করে, তারাও মুনাফিকি করেছে ইরানের সাথে, ইসলামের সাথে, মুসলমানদের সাথে। আল্লাহ এমন নেতাদেরকে হেদায়াত দান করুক, আর ইরানবাসীকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণের ক্ষমতা দান করুক, এবং তাদেরকে আল্লাহ তাআলা এমন শক্তি দিক যেন তারা ইসরায়েলের মতো, আমেরিকার মতো পরাশক্তিকে তারা পরাজিত করতে পারে। আল্লাহুম্মা আমিন।